আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের মাঝে দুইটা প্রোডাক্ট নিয়ে আসলাম। আপনার একটা হলো আমাদের সোলার হাইব্রিড এমপিপিটি, একটা হলো সোলার হাইব্রিড এমপিপিটি। আর এই যে আমাদের বড় বড় মতন, এটা আগেও দেখানো হয়েছিল অনেকবার, আপনার পিওর সানিয়াপ ইনভার্টার আইপিএস। আপনার এটা হলো একটা 3 KB আইপিএস, 3 KB একটা আইপিএস। আপনারা এই মেশিন আইপিএসটার সাথে এই ধরনের একটা এমপিপিটি লাগাই নিলে আপনার হাইব্রিড আইপিএস হয়ে যাবে। আর বড় বড় মতনই এই এমপিপিটিটা আপনাদের বাসায় আইপিএস আছে, আইপিএস আপনাদের বাদ দেওয়া লাগবে না, রিজেক্ট করা লাগবে না। আপনারা এই হাইব্রিড সোলার এমপিপিটি কন্ট্রোলারটা লাগাই নিলে আপনার আইপিএস সোলার হাইব্রিড আইপিএস হয়ে যাবে। একটা সোলার হাইব্রিড আইপিএস যাই কাজ করে, যা করে, হ্যাঁ, এই এমপিপিটিটা লাগাই নিলে আপনার আইপিএস হয়ে যাবে সোলার আইপিএস। যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের আইপিএসের সাথে এটা ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করলে আপনার নর্মাল আইপিএস হাইব্রিড আইপিএসে রূপান্তর হবে। এই যে আমাদের বিষয়টা, এই যে আমাদের আরও এমপিপিটি যে রেডি হচ্ছে, এই যে এমপিপিটির ভিতরে কন্ডিশন। আবার আরেকটা বিষয়, আমরা এখানে দুইটা কুলিং ফ্যান ব্যবহার করি। আপনার একটা কুলিং ফ্যান হলো যে নর্মাল হিটের জন্য, আর একটা কুলিং ফ্যান হলো যে হাই স্পিড হিটের জন্য। আপনার ওভার হিটের জন্য একটা কুলিং ফ্যান ব্যবহার করি। পাশাপাশি এই যে আমাদের ইন্ডাক্টর, আপনার এই যে এমপিপিটি ব্যবহার, এই প্লাগটা আপনারা কারেন্টে দিবেন। এই যে এখানে দুইটা তার আছে, একটা প্লাস, এই যে এখানে লেখা থাকবে একটা হলো মাইনাস। এটা কারেন্টে লাগাবেন, আইপিএসের ইনপুটের প্লাগটা এখানে লাগাই দিবেন। এটা আপনারা মেইন লাইনে দিবেন। এই যে আপনাদের ব্যাটারি কেবলগুলি লাগিয়ে নেবেন। আর দুইটা হলো যে ফ্যানার লাইন, এটা ফিবি 145 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন আপনার 24 ভোল্টে। আর 12 ভোল্টে 700-800 ওয়াট 1000 ওয়াটের উপরে দেওয়াটা উচিত হবে না। আপনারা 24 ভোল্টে আপনার ওই ক্ষেত্রে আপনার 1500 থেকে 2000 ওয়াট প্যানেল ব্যবহার করা যাবে। আর এই যে আমাদের একটা 3 KB মেশিন আমরা কিভাবে তৈরি করি প্রোডাক্টগুলি, এই যে দেখেন আমাদের এই যে মাদারবোর্ড, এই যে ট্রান্সফর্মার, আমরা বড় মতনই বড় আইপিএস যেগুলি, এগুলিতে আমরা বাজারের নর্মাল কোর ব্যবহার করি না। এগুলি হলো যে আপনার শিপের কোর, জাপানি কোর, এই কোরগুলি আমরা ইউজ করে থাকি। এই যে পাশাপাশি এই মেশিনটার আমরা আরও কিছু বৈশিষ্ট্য তুলে ধরবো আপনাদের সামনে। এই যে এই আইপিএসটার, এটা হলো আপনার যদি সোলার এমপিপিটি ব্যবহার করেন, ওই ক্ষেত্রে চার্জিং অফ অন, আপনার চাইলে আপনার গ্রিড থেকে নাইটেও চার্জ নেবেন না। ওই ক্ষেত্রে আপনি এই সুইচটা অফ করে রাখতে পারেন, আপনার গ্রিড চার্জ টোটালি অফ, সম্পূর্ণ সোলার থেকে চলবে। আর এটা যারা কম্পিউটার সূক্ষ্ম ডিভাইস ইউজ করেন, কম্পিউটার বা আপনার যে কোনো আপনার মেডিকেলের যন্ত্রাংশ, আপনার সূক্ষ্ম ডিভাইস, ডিসের সার্ভার রুম, ওদের জন্য এই অপশানটা দেয়া, এটা ইউপিএস কাজ করবে। এটা দিয়ে দিবেন, আপনার প্রোডাক্ট নিরাপদ থাকবে, যে কোনো প্রোডাক্ট। আর দ্বিতীয় নম্বরে এই যে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে এই সুইচটা আপনার যদি টিউবলার বা টল টিউবলার হয়ে থাকে, ব্যাটারি সিলেকশন করবেন। এই যে আপনার টিউবলার ব্যাটারি হয়ে থাকলে এটা ওপেন করে দিবেন, হ্যাঁ। আর ওই ক্ষেত্রে যদি আপনার প্লাট 18 মাস 1 বছরের গ্যারান্টি হয়ে থাকে ব্যাটারির, অফ করে দিবেন। আবার যদি আপনার ব্যাটারি যদি লিথিয়ামও হয় তাহলে এটা ওপেন করে দিবেন। আপনার লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড, কিন্তু এই মেশিনগুলি লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড, খুব হেভি একটা মেশিন। আমরা এই পর্যন্ত প্রায় অনেকগুলি বাজারে ছাড়ছি, আলহামদুলিল্লাহ এই মেশিনগুলি কোনো কমপ্লেন নেই, খুবই ভালো পারফরমেন্স। আপনারা নিঃসন্দেহে এই মেশিনগুলি ব্যবহার করতে পারবেন, টেনশন ফ্রি থাকবেন আশা করি। আর বড় মতনে আমাদের এমপিপিটিটা অবশ্যই আছে, আপনাদের যাদের লাগবে যোগাযোগ করবেন। আমাদের কারখানার ঠিকানা বামনসুন্দর দারোগারহাট, মিরেশ্বরাই, চট্টগ্রাম। আবারও বলতেছি, আমাদের কারখানার ঠিকানা বামনসুন্দর দারোগারহাট, মিরেশ্বরাই, চট্টগ্রাম। এই প্রোডাক্টগুলি আমরা নিজেরাই উৎপাদন করে থাকি। পাশাপাশি পেয়ে যাবেন আপনার 30 মাসের ওয়ারেন্টি, সার্ভিস ওয়ারেন্টি,
আপনারা 30 মাসের পরেও যদি প্রবলেম হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের যে কোনো প্রোডাক্ট নিয়ে সমস্যায় পড়লে আমরা চেষ্টা করব আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য। আমাদের সাধ্য অনুমান আমরা চেষ্টা করব আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য। আপনাদের যাদের সোলার হাইব্রিড আইপিএস, এমনি নর্মাল আইপিএস, তারপর সোলার এমপিপিটি যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যতটুকু পারি আপনাদেরকে সাজেশন দেব। আপনারা না বুঝলে কিছু আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের প্রোডাক্ট নিয়ে যারা লাগাইতে কোনো সংকটবোধ মনে করতেছেন, আমাদের ইলেকট্রিশিয়ান ভাইরা যে কোনো পরামর্শের জন্য আমাদের নাম্বার থাকবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর পাশাপাশি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, অনেক ভাই 12-24 এটা অটো ডিটেক্ট এমপিপিটিগুলি, এগুলির সেটিংস নিয়ে অনেকটা ভোগান্তিতে থাকেন। এই যে দেখা দিচ্ছি আমি এই সুইচটা প্রথমে এন্টার বাটনটা আমি চিপ দিয়ে ধরলাম। এখানে আসছে কি আপনার সেট ব্যাক টু ইউটিলিটি। সেট ব্যাক টু ইউটিলিটি বলতে আপনার কত ভোল্ট ব্যাটারি চার্জ শেষ হলে আপনার কারেন্ট প্রবেশ করবে, মানে এসি লাইন প্রবেশ করবে। হ্যাঁ, যাক এটা আমি স্ট্যান্ডার্ড রাখলাম 12 ভোল্ট। তারপর আপনার এখানে সেট ব্যাক টু সোলার, আপনার কত ভোল্টে গেলে সোলারে শিফট করবে, আপনার ইনভার্টারটা সোলারে শিফট করবে। আপনার এটা 13.7ও দিতে পারেন, আবার অনেকজনে স্ট্যান্ডার্ড আগে 14তে রাখতে পারেন। তারপর আস্তে আস্তে যে আপনার এটা হলো যে মূল একটা সেট ব্যাক টু সোলার। আচ্ছা যাই হোক, এটা আগের প্রোগ্রামে। তারপর আমি গেলাম সেট ফ্লট চার্জিং। আপনার ফুল চার্জ হয়ে যাওয়ার পরে কত ভোল্টে রাখবেন। আপনার যদি 18 মাস 1 বছর ব্যাটারি হয়ে থাকে ওই ক্ষেত্রে আপনি 13.8-এ রাখবেন। আর যদি দেখা গেলো যে 2 বছর নাহলে 2.5 বছর গ্যারান্টিওয়ালা কোনো টিউবওয়েল ব্যাটারি যদি হয়ে থাকে ওই ক্ষেত্রে আপনি 14.1-এ রাখবেন। আর ফুল চার্জটা আপনার 14.5-এ আছে যদি আপনার টিউবওয়েল ব্যাটারি হয়ে থাকে ওই ক্ষেত্রে 14.6-এ দিবেন। আর প্লাগ ব্যাটারি হয়ে থাকলে আপনি 14.4-এ রাখবেন। এই হলো এটার প্রোগ্রাম। তারপর আমি মাঝেরটা আবার টিপ দিছি, এখানে লেখা আছে সেভ চার্জিস। এখানে আপনারা এই আপ বাটন টিপ দিলে এটা সেটিং হবে, ডাউন বাটন টিপ দিলে এটা প্রোগ্রামটা আগের মতন হয়ে যাবে। আপনারা অবশ্যই আপ বাটন টিপ দিবেন। আপ বাটন টিপ দেওয়ার পরে আপনার এই যে আপনার সেটিংস কমপ্লিট হলো। ফার্স্ট স্টার্টিং এই সুইচটা ধরতে হবে, সিপ দিয়ে ধরতে হবে। 30 সেকেন্ড সিপ দেওয়ার পরে এই যে এখানে প্রোগ্রামগুলি আসছে, বরাবর প্রোগ্রাম চেঞ্জ করবেন, মার্জের প্রোগ্রাম দিয়ে কমাবেন বাড়াবেন আপ আর ডাউন দিয়ে। এই যে আমি আগের যেহেতু সেট করা আছে ওই ক্ষেত্রে আমি এই যে এখন দিয়ে দিব আপ। এই যে আমার প্রোগ্রাম সেটিং হয়ে গেছে। আপনার 12-তে লাগান 24-এ লাগান, কিন্তু আমরা নর্মালি এখানে আপনার 12-24-এ দেওয়াই থাকি। কিন্তু আপনারা আপনাদের মন মতন যদি সেটিং করে নিতে চান এভাবে করে নিতে পারবেন। আর বিশেষ করে এটা লাগানোর নিয়ম আগেও বলছি, আবারও বলে দিচ্ছি। এই যে আমাদের এটা কারেন্টের এসিটা মেন লাইনে যাবে। আপনার এই দুইটা প্লাস মাইনাস ব্যাটারি লাইন এখানে লেখা থাকবে। এই দুটা ফ্যানালের এখানে ভিতরে কানেক্টার আছে। এই যে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে ভিতরে কানেক্টার আছে, এই যে এখানে দুইটা পিন আছে দেখেন, আপনার ডান পাশেরটা প্লাস বাম পাশেরটা মাইনাস। হ্যাঁ, তারপর এই ঢাকনাটা লাগিয়ে এই যে 4টা স্ক্রু আছে, 4টা স্ক্রু লাগিয়ে নেবেন। তো আপনাদের যাদের এগুলি প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা পাইকারি নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা ব্যবসার জন্য পাইকারি নিতে যাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।